দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু সোমবার সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। বেলা 12টায় প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়ারিসের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আ.ন.ম বজলুর রশিদ কালু বলেন, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের গণমাধ্যমের গলা চেপে ধরেছিল। সাংবাদিকদের লেখনীর কোনো স্বাধীনতা ছিল না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছে। দেশের মানুষ তথা বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ করলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাদের উপর দমন পীড়ন চালানো হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন সুষ্ঠু সুন্দরভাবে সকল অপরাধ দুর্নীতি বন্ধ করতে পারে, সেজন্য আমরা এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। এছাড়াও সবাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সম্পাদক যথাক্রমে মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, শাকিল চৌধুরী, সদস্য যথাক্রমে বরুণ চন্দ্র সরকার, ফরিদ আহমেদ, মীর মোশাররফ হোসেন, মোহাম্মদ লতিফুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক সুমন চৌধুরী, বিরল উপজেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন। এই সময় বোচাগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি মোসাম্মদ মোনারা লিয়াকত, সেতাবগঞ্জ পৌর যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মশিউর রহমান, বিরল উপজেলা যুবদল নেতা মোহাম্মদ হুসাইন, ছাত্র নেতা মোহাম্মদ মিরাজুল ইসলাম সহ স্থানীয় এবং বিরল উপজেলা বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের কর্ম থেকে বিরত থাকে। আমার মনে হয় এই দেশ 3 ভাগ অচল হয়ে যাবে, পুরোপুরি অচল না হলে 3 ভাগ অচল হয়ে যাবে। তা আমি মনে করি এই সাংবাদিকতা পেশাটা, এই সাংবাদিক পেশা একটি ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা অনেক ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করেন। আমি আপনাদের স্যালুট জানাই। বিগত সরকার কালা কানুন তৈরি করে, অন্ধ আইন তৈরি করে প্রেসের সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছে, গলা টিপে ধরা হয়েছে। বারবার ডিজিটাল আইন, সাংবাদিক আইন, বিভিন্ন আর্টিকেল দিয়ে পরিপত্র জারি করে আপনাদের কণ্ঠ রোধ করে, আপনাদের সবসময় একটা ডাইভার্ট করে আরেক জায়গায় দিয়ে সরকারের গুণবর্ধন করার জন্য, সরকারের দুর্নীতি, অপরাধ, সরকারের খুন, নির্যাতন, নিপীড়ন সারা বাংলাদেশে যেভাবে লুটপাট হয়ে, সারা বাংলাদেশে হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, 2 লক্ষ হাজার কোটি ডলার শুধু একটি পরিবারের দেশ থেকে পাচার করেছেন। সেই পরিবার আমাদের নেতা কর্মীদের আমি অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি যে আপনারা কোনো রকমের অপরাধে জড়াবেন না। কারণ আমাদের নেতা উনি বলেছেন যে ইমেজ তৈরি করতে হবে, ইমেজ সংকটে আমরা করতে চাই না। আগামীতে একটি সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী রাষ্ট্র করতে চাই। যেহেতু বাংলা জাতীয় দল বিএনপি ক্ষমতায় আসেনি, এখন হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সার্বিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে দেশ চালাতে হবে, সকল অপরাধ দুর্নীতি তারা যেন বন্ধ করতে পারে, আমরা সার্বিক সহযোগিতা এই সরকারকে সহযোগিতা করব। কারণ এই সরকার হলো আমাদের ফসল, এই সরকার হলো আমাদের দেশের সরকার। এই সরকারকে সহযোগিতা করা এটা আমাদের করতে হবে। সাংবাদিকতা বলা হচ্ছে 4 স্তম্ভ, 4 স্টেপ। ওইটা কোথায়? ওই যে প্রেসিডেন্ট, ওখানে কি প্রধানমন্ত্রী, ওখানে কি পার্লামেন্ট, ওই যে দূরে দেখছেন, ওইটা হলো সাংবাদিক। আমাদের সাংবাদিকদের কল্যাণে ওনার কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে কিনা? সাংবাদিক এত জনগণ 3 মাসের মাধ্যমে যে এত লোকের সংখ্যা, আসলে ওনার গ্রহণযোগ্যতা এটাকে প্রমাণ করে। তিনি জনপ্রিয় একজন ব্যক্তি। তিনার রাজনীতি জীবন আমার জানা মতে তিনি শুধু জনসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত, অন্যান্য কোনো তার কাজ আমরা দেখিনি, পাইনি। দীর্ঘদিন ধরে রাস্তায় মানুষ, মাটি ও মানুষের সঙ্গে মিশেছিলেন। আগামী দিনে আমাদের বিরল বোচাগঞ্জে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বজলুর রশিদ কালু ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন।